একটা প্রশ্ন করি, আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত শুধু নিজের পরিবারের জন্য পরিশ্রম করে গেছে, যে নিজের ক্লান্তি লুকিয়ে অন্যের হাসির কারণ হতে চেয়েছে, কিন্তু একদিন সেই মানুষটিই শুনেছে, তুমি আমাকে কখনো বুঝতে পারোনি। একবার ভাবুন তো, যে মানুষটি সারা জীবন চেষ্টা করেছে, সে কেন এমন কথা শুনবে? যে মানুষটি ভালোবাসতে চেয়েছে, তার ভালোবাসা কেন পৌঁছল না? কোথায় ছিল ভুল? ভালোবাসা কি কম ছিল, নাকি ভালোবাসা ছিল কিন্তু প্রকাশের ভাষাটা ছিল ভুল? কারণ অনেক সম্পর্ক ভেঙে যায় না ভালোবাসার অভাবে, ভেঙে যায় কারণ একজন মানুষ ভালোবাসা দিচ্ছে কিন্তু অন্যজন সেই ভালোবাসা অনুভব করতে পারছে না। আগের পর্বে আমরা জেনেছিলাম, প্রত্যেক মানুষের হৃদয়ের ভাষা এক নয়। কেউ ভালোবাসা অনুভব করে কথার মাধ্যমে, কেউ সময়ের মাধ্যমে, কেউ স্পর্শের মাধ্যমে, আবার কেউ অনুভব করে যখন প্রিয় মানুষটি তার জীবনটাকে একটু সহজ করে দেয়। আর আজ আমরা জানব ভালোবাসার সেই দ্বিতীয় ভাষা, অ্যাক্টস অফ সার্ভিস, অর্থাৎ কাজের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করা। ভালোবাসা নাকি শুধু দায়িত্ব? একটি বিষয় একটু ভেবে দেখুন, একই কাজ দুইজন মানুষ করতে পারে, কিন্তু সেই কাজের অনুভূতি কি একই হয়? ধরুন, একজন স্বামী রান্নাঘরে দাঁড়িয়ে বাসন ধুচ্ছেন। তিনি কাজটি করছেন ঠিকই, কিন্তু মুখে বিরক্তি। তিনি বলছেন, সব কাজ শেষ পর্যন্ত আমাকেই করতে হয়, কেউ কিছু বোঝে না। বাসন পরিষ্কার হয়ে গেল, কিন্তু একটু ভাবুন তো, তার সঙ্গীর হৃদয়ে কি পৌঁছল? ভালোবাসা নাকি অভিযোগ? এবার একই দৃশ্য আবার কল্পনা করুন, একই রান্নাঘর, একই মানুষ, একই কাজ, কিন্তু এবার তিনি হাসি মুখে বললেন, আজ তুমি অনেক ক্লান্ত, যাও একটু বিশ্রাম নাও, এটা আমি করে দিচ্ছি। কাজ একই, কিন্তু বার্তাটি সম্পূর্ণ আলাদা। প্রথম ক্ষেত্রে কাজটি ছিল একটি বোঝা, দ্বিতীয় ক্ষেত্রে কাজটি হয়ে গেল ভালোবাসার প্রকাশ। তাহলে প্রশ্ন হলো, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আপনি কি করলেন নাকি কি অনুভূতি নিয়ে করলেন? কারণ ভালোবাসা শুধু কাজের মধ্যে থাকে না, ভালোবাসা থাকে কাজের পেছনে থাকা উদ্দেশ্যের মধ্যে। অনেক সময় একটি কাপ চা একটি দামি উপহারের চেয়েও বেশি মূল্যবান হয়ে ওঠে। কেন জানেন? কারণ সেই চায়ের কাপের মধ্যে লুকিয়ে থাকে একটি অনুভূতি, আমি তোমার ক্লান্তি লক্ষ্য করেছি, আমি চাই তোমার দিনটা একটু সহজ হোক। আর যাদের ভালোবাসার ভাষা অ্যাক্টস অফ সার্ভিস, তাদের কাছে এই ছোট ছোট যত্নগুলোই হয়ে ওঠে সবচেয়ে বড় ভালোবাসা। ছোট কাজ, বড় ভালোবাসা। আমরা অনেক সময় মনে করি, সম্পর্ক ভালো রাখতে হলে বড় কিছু করতে হবে, দামি উপহার দিতে হবে, বড় কোনো সারপ্রাইজ দিতে হবে, বিশেষ দিনগুলো মনে রাখতে হবে। কিন্তু একবার নিজের জীবনটার দিকে তাকান, আপনার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলো কি সব বড় কোনো ঘটনা, নাকি কোনো ছোট মুহূর্ত? হয়তো অসুস্থ থাকার সময় কেউ মাথায় হাত রেখেছিল, হয়তো কঠিন দিনে কেউ বলেছিল, চিন্তা করো না, আমি আছি। হয়তো কেউ আপনার দায়িত্বের কিছুটা নিজের কাঁধে তুলে নিয়েছিল। সত্যিটা হলো, সম্পর্ক সব সময় বড় মুহূর্তে শক্তিশালী হয় না। সম্পর্ক শক্তিশালী হয় প্রতিদিনের ছোট ছোট যত্নে। একবার ভাবুন আপনার জীবনের সেই মানুষটির কথা, যে প্রতিদিন আপনার জন্য কিছু না কিছু করে। হয়তো আপনার মা, যিনি নিজের বিশ্রামের কথা না ভেবে আপনার যত্ন নেন। হয়তো আপনার বাবা, যিনি নিজের কষ্ট লুকিয়ে পরিবারের ভবিষ্যতের জন্য কাজ করেন। হয়তো আপনার জীবনসঙ্গী, যে আপনার ব্যস্ততার মাঝেও আপনার ছোট ছোট বিষয়গুলো মনে রাখেন। তারা হয়তো সব সময় বলে না, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তাদের কাজ কি কখনো সেই কথাটা বলেনি? একটি ছোট সাহায্য, একটি দরজা খুলে দেওয়া, ক্লান্ত মানুষটির হাতে এক গ্লাস পানি তুলে দেওয়া, বৃষ্টির দিনে ছাতা এগিয়ে দেওয়া, অথবা কোনো কথা না বলে পাশে দাঁড়ানো। এই কাজগুলো দেখতে ছোট, কিন্তু কখনো কখনো এই ছোট কাজগুলোই একজন মানুষকে অনুভব করায়, আমি একা নই। কিন্তু এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সব মানুষ কি কাজের মাধ্যমে ভালোবাসা অনুভব করে, নাকি এটি শুধু কিছু মানুষের হৃদয়ের ভাষা? কিভাবে বুঝবেন আপনার প্রিয় মানুষটির ভালোবাসার ভাষাও কি অ্যাক্টস অফ সার্ভিস? আর আপনি কিভাবে এমনভাবে ভালোবাসা প্রকাশ করবেন যাতে সেটি সত্যিই তার হৃদয়ে পৌঁছায়? এক মুহূর্তের জন্য নিজের জীবনের একজন মানুষের কথা ভাবুন, যে হয়তো কখনো বড় বড় কথা বলেননি, কখনো প্রতিদিন বলেননি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আপনার কঠিন সময়ে চুপচাপ পাশে দাঁড়িয়েছেন।
আপনি অসুস্থ হলে নিজের ঘুম ভুলে আপনার যত্ন নিয়েছেন। আপনি সমস্যায় পড়লে নিজের কাজের ব্যস্ততার মাঝেও আপনাকে সাহায্য করেছেন। এখন নিজেকে একটি প্রশ্ন করুন, এই মানুষটি কি আপনাকে ভালোবাসেনি, নাকি তিনি শুধু ভালোবাসা প্রকাশ করেছে একটি ভিন্ন ভাষায়? কারণ সব মানুষ অনুভূতি প্রকাশ করতে পারে না কথায়। কিছু মানুষ তাদের হৃদয়ের কথা বলে তাদের কাজের মাধ্যমে বলা কিছু নীরব কথা। অনেক সময় আমরা কিছু ছোট বিষয়কে গুরুত্ব দিই না, যেমন বাসায় ঠিকমতো পৌঁছেছ, খাবার খেয়েছ, তোমার কাজটা আমি করে দিচ্ছি, তুমি একটু বিশ্রাম নাও। শুনতে সাধারণ লাগে, তাই না? কিন্তু যে মানুষটি অ্যাক্টস অফ সার্ভিসের মাধ্যমে ভালোবাসা অনুভব করে, তার কাছে এগুলো সাধারণ নয়। কারণ এই ছোট কথার পেছনে লুকিয়ে থাকে একটি বড় অনুভূতি। আমি তোমায় দেখছি, তোমার কষ্ট আমার কাছে গুরুত্বপূর্ণ, তোমার জীবনটা একটু সহজ করতে চাই। ভালোবাসার আসল মূল্য কোথায়? একটি ছোট্ট গল্প কল্পনা করুন। একটি বৃদ্ধা মা, তার 2 সন্তান, দুজনেই মাকে অনেক ভালোবাসে। বড় ছেলে প্রতিদিন ফোন করে, মায়ের সঙ্গে গল্প করে, বলে, মা নিজের যত্ন নিও। মা তার কথায় খুশি হন, কারণ তার ছেলে তাকে মনে রাখে। অন্যদিকে ছোট ছেলে খুব বেশি কথা বলে না, কিন্তু প্রতি সপ্তাহে মায়ের বাজার করে দেয়, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট মনে রাখে, প্রয়োজনের আগেই ওষুধ কিনে রাখে। একদিন মা হাসতে হাসতে বললেন, তোমরা দুজনেই আমাকে ভালোবাসো। একজন আমাকে কথায় অনুভব করায়, আরেকজন আমাকে কাজে অনুভব করায়। একটু ভাবুন, ভালোবাসা কি শুধু বলার বিষয়, নাকি অনুভব করানোর বিষয়? বুঝবেন কিভাবে এটি আপনার প্রিয় মানুষের লাভ ল্যাঙ্গুয়েজ? এখন প্রশ্ন হলো, আপনার কাছের মানুষটির ভালোবাসার ভাষা কি অ্যাক্টস অফ সার্ভিস? এটি বুঝতে কিছু বিষয় লক্ষ্য করুন। সে কি প্রায়ই বলে, আমি সব কিছু একা সামলাতে সামলাতে ক্লান্ত? অথবা, তুমি যদি একটু সাহায্য করতে? তার মুখে কি আপনার সাহায্য পাওয়ার পর আলাদা এক ধরনের আনন্দ দেখা যায়? আপনি ছোট কোনো কাজ করে দিলে সে কি সেটিকে অনেক বেশি মূল্য দেয়? যদি এমন হয়, তাহলে সম্ভবত তার কাছে ভালোবাসার অর্থ হল আমার পাশে কেউ আছে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, ভালোবাসার নামে সাহায্য করা মানেই সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া নয়। ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং ভালোবাসা মানে দুজন মানুষ একে অপরের জীবনকে সহজ করার চেষ্টা করা। একজনের সব বোঝা অন্যজন বহন করবে এমন নয়, কিন্তু কঠিন সময় একজন আরেকজনের পাশে দাঁড়াবে, এটাই ভালোবাসার সৌন্দর্য। আজ থেকেই একটি ছোট্ট পরিবর্তন করুন। আজ বাড়ি ফিরে একটি ছোট্ট কাজ করুন, যেটা করার জন্য আপনার প্রিয় মানুষটি আপনাকে অনুরোধও করেনি। হয়তো মায়ের কাজ একটু কমিয়ে দিন, হয়তো বাবার কোনো দায়িত্ব নিজের হাতে নিন, হয়তো আপনার জীবনসঙ্গীকে বলুন, আজ তুমি একটু বিশ্রাম নাও, বাকিটা আমি সামলে নিচ্ছি। হয়তো আপনার সেই ছোট্ট কাজটি আপনার কাছে তেমন বড় কিছু মনে হবে না, কিন্তু অন্য একজনের কাছে এটি হতে পারে দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। কারণ মানুষ অনেক সময় মনে রাখে না আপনি কত দামি জিনিস দিয়েছেন, কিন্তু সে মনে রাখে কঠিন সময় আপনি তার জন্য কি করেছিলেন। শেষ করার আগে একবার নিজের কাছে একটি প্রশ্ন করুন, আমি যাকে ভালোবাসি সে সত্যিই আমার ভালোবাসা অনুভব করে, নাকি আমি শুধু আমার নিজের ভাষায় ভালোবাসা প্রকাশ করছি, কিন্তু কখনো থেমে ভাবিনি তার হৃদয়ের ভাষা আসলে কি? একটু ভেবে দেখুন তো, আপনার জীবনে কি এমন কেউ আছে যে হয়তো কখনো মুখে বলেনি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার ছোট ছোট কাজের মাধ্যমে প্রতিদিন আপনাকে বুঝিয়েছে আমি তোমার পাশে আছি? হয়তো সেই মানুষটি আপনার মা, হয়তো আপনার বাবা, হয়তো কোনো প্রিয় বন্ধু, অথবা আপনার জীবনসঙ্গী। আজ যদি এমন কারো কথা মনে পড়ে, তাহলে আপনার অনুভূতিটা নিজের মধ্যে রেখে দেবেন না। নিচে শুধু একটি শব্দ লিখে জানাতে পারেন, কৃতজ্ঞ, হার্ট। অথবা যদি আপনার জীবনেও এমন কেউ থেকে থাকে যার ছোট ছোট যত্ন আপনাকে কখনো স্পর্শ করেছে, তাহলে তার গল্পের একটি ছোট্ট অংশ আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। হয়তো আপনার একটি ছোট্ট গল্প অন্য কারো সম্পর্ককে নতুন করে মূল্য দিতে শেখাবে। কারণ ভালোবাসার সবচেয়ে বড় সৌন্দর্য হলো শুধু ভালোবাসা নয়, সঠিকভাবে ভালোবাসতে শেখা। হয়তো আজ আপনার একটি ছোট্ট কাজ কারো পুরো দিন বদলে দিতে পারে। হয়তো আপনার একটি ছোট সাহায্য কারো মনে নতুন করে বিশ্বাস তৈরি করতে পারে। আর হয়তো আপনার একটি ছোট্ট যত্ন একটি সম্পর্ককে আবার জীবন্ত করে তুলতে পারে। আজকের ছোট্ট চ্যালেঞ্জ, আজ আপনার প্রিয় একজন মানুষের জন্য এমন একটি কাজ করুন যার জন্য সে আপনাকে বলতে বাধ্য হবে না। শুধু লক্ষ্য করুন তার মুখের সেই ছোট্ট হাসিটা। কারণ কখনো কখনো সবচেয়ে গভীর ভালোবাসার শব্দগুলো মুখ দিয়ে বলা হয় না, কিছু ভালোবাসা শুধু অনুভব করা যায়।
একটা বিষয় মনে রাখবেন, সব মানুষ একইভাবে ভালোবাসা অনুভব করে না। কারো কাছে আপনার সময় সবচেয়ে বড় উপহার, কারো কাছে আপনার একটি ছোট সাহায্য সবচেয়ে বড় যত্ন। আবার কিছু মানুষের হৃদয় অপেক্ষা করে অন্য এক ধরনের ভালোবাসার জন্য, যেখানে একটি ছোট্ট উপহার শুধু একটি জিনিস নয়, হয়ে ওঠে একটি স্মৃতি, একটি পুরনো ছবি, একটি হাতে লেখা ছোট্ট চিঠি, অথবা হঠাৎ দেওয়া একটি ছোট্ট উপহার। কেন কখনো কখনো একটি ছোট্ট জিনিস একজন মানুষের চোখে জল এনে দিতে পারে? কেন একটি সাধারণ উপহার হাজার বড় বড় কথার চেয়েও বেশি গভীর অনুভূতি তৈরি করে? আর কিভাবে বুঝবেন আপনার প্রিয় মানুষটি আসলে কোন ধরনের ভালোবাসা অনুভব করতে চায়? সেই অজানা অনুভূতির গল্প এবং ভালোবাসার তৃতীয় ভাষার রহস্য জানব পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত নিজের প্রিয় মানুষগুলোর যত্ন নিন, কারণ কখনো কখনো ভালোবাসা প্রকাশের সবচেয়ে ছোট মাধ্যমটি হয়ে ওঠে সবচেয়ে বড় স্মৃতি।